কাউসারের মালিক আপনি নবীদের সরদার। চিন্তা বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। রোজ হাসর পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাতে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক খালেক মালিক রব আমাকে আপনাকে একটি বছর পর এই মাহফিলে আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম সাবিউল মুসলিমিন রাহমাতুল আলামিন ভগবতী কান্দারি উম্মতের মুক্তির দিশারি সিরাজাম মনিরা বাশিরা নাযিরা। যে রাসূলকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না। যে মহামানব নবীকে সৃষ্টি না করলে পূর্ব গগন থেকে সূর্যটা পশ্চিমে যাইতো না। যে নবীকে সৃষ্টি না করে দুই চক্ষুর হাতে কিনে বেরিয়ে হয়ে থাকা সম্ভব হতো না। নবী আমার উম্মতের মায়ায় তাকায় তাকায় দেখলেন মানুষ চতুর্ভে সামনে দিতেন মহাভারত গীতা। এই জন্য মানুষ পরে হয়ে গেল ওই জামানায় যখন গীতা আল্লাহ নবী তাকায় তাকায় দেখলেন মানুষ খাদ্য ভাদ্র বছর মাস্তারি গোষ্ঠীর গোষ্ঠী টাকার অহংকার করবার মূল্যকার এমন একটা অশ্লীল বেহাবনা সমাজে নবী আমার কোরআনের আন্দোলন করেন একটা ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে ধারা মানুষদেরকে জান্নাতে পৌঁছে দিলেন। চিল্লা বলেন মারহাবা, লিল্লাহু তাকবীর। ওই নবীর প্রতি পান ঢালা সালাম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল হলো মসজিদের, কিসের মাহফিল? মসজিদের ইবাদত করার। মসজিদ শব্দের অর্থ হলো সিজদার স্থান, মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান। দুইটা জরফে মাকান, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ ইবাদত বন্দিগির জায়গা, এখানে কি শুয়ে ঘুম পাড়ার জায়গা, জোরে বলেন। সেই মসজিদের মাহফিল, মসজিদে 5টা গুণ যার ভিতরে আছে সে মসজিদের দেখাশোনার দায়িত্ব বহন করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা গুণ দেখতে হবে। তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। কোরআনের কথা, আমার কথা নয়, সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন মসজিদ তো তারাই দেখাশোনা করবে যারা মান আমানা বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান এনেছে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, এই সমস্ত ব্যক্তিদের মসজিদের দেখাশোনার দায়িত্ব রয়ে গেছে। 3 নাম্বার ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করে, ওয়াতাজ যাকাত, 4 নম্বর যাকাত প্রদান করে। যাকাত দেওয়া ফরজ না ওয়াজিব? ফরজ। হ্যাঁ, সম্পদ আছে যাকাত দেন না, সম্পদ আছে হজ করা আর হজ করতে যান না। যাই আরো বিল্ডিং দেই, আরো 10 বিঘা 20 বিঘা সম্পত্তি বেটাবেটিকে প্রতিষ্ঠিত করে দেয়, এর ভিতরে হায়াতের রশিদ পুরা যায়। এই জন্য সম্পদ থাকলে হজ করা যায় না। 5 নাম্বার আল্লাহ ব্যতীত অন্য কেউকে ভয় করে না। আমরা ভয় করবো কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। এই 5টা গুণ থাকতে হবে। আমি গুনাহগার আপনাদের কি বলবো? মসজিদ সম্পর্কে অল্প সময় মসজিদের আপনার ভিতরে যারা মহব্বত করে নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যারা মসজিদ নির্মাণ করে আল্লাহ বেহেশতের ভিতরে তার জন্য বালাখানা বানায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল কাদের সাহেব আহারে 500 খানি টাকা দিয়ে আমি গুনাহগার কাছে দোয়া চাই। লিল্লাহি তাকবীর। আচ্ছা, লিল্লাহি তাকবীর। দানবীর আব্দুল কাদের সাহেব দুর্গা মারহাবা।
একটু হাত তোলেন, দোয়া করি আল্লাহ আমিন। দানকারীদের কথা বলে দে আল্লাহ কাদের গনি, দানকারীরা বেহেশতে যাবে কোরআনে তাই শোনে। আল্লাহ তোমার বান্দা আব্দুল কাদের, আল্লাহ বয়োজ্যেষ্ঠ মানুষ, আব্বা মা দাদা দাদি নানি, আল্লাহ শ্বশুর শাশুড়ি বংশের যত মানুষ কবরে পড়ে আছে 500 টাকা তোমার করে জমা দিয়েছে। আমি গুনাহগারের হাতে এলেম কালাম কিছু এনে কি দোয়া করবো? আল্লাহ তোমার বান্দার দান খানাম কবুল করো, মঞ্জুর করো, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ দাম্পত্য তুমি সময় করো, মানে কামেল বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। বংশের যত মানুষ গহীন কবরে আর কারো কবরে আযাব দিও না, জোরে বলেন আমিন। আর চিল্লা জোরে বলেন আমিন।